পৃথিবীতে জীবনের শুরু হওয়ার পর থেকেই ক্রমবর্ধমান জীববৈচিত্র্য পরিলক্ষিত হয়েছে। এই জীববৈচিত্র্যের উপর নির্ভর করে পরিবেশের বাস্তুতন্ত্র সুরক্ষিত হয়। বর্তমানে এই জীববৈচিত্র্য ক্রমহ্রাসমান সমাজবদ্ধ মানুষের ভোগবাদের প্রকোপে প্রকৃতির বিভিন্ন প্রকার জীব নির্দ্বিধায় ধ্বংসের মুখে পড়ছে, যেটি পরিবেশের বাস্তুতন্ত্র রক্ষায় বিপদ সংকেত বহন করছে। এমতাবস্থায় বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হয় সমাজকে সচেতন করার ক্ষেত্রে। 29শে মে সেইরূপ সচেতনতার কাজ সংগঠিত হল বায়োডাইভার্সিটি কনজারভেশন চণ্ডীপুর ইউনিটের পক্ষ থেকে এবং পূর্ব মেদিনীপুর জেলা বন বিভাগের সহযোগিতায়। পরপর দুটি কেউটে সাপ তথা মনোক্লেড কোবরা চণ্ডীপুর থানার বারবাঁকি গ্রাম ও মুরাদপুর গ্রাম থেকে উদ্ধার করা হলো। পরিবেশে সাপকে বাঁচিয়ে রাখা এবং সাপ সম্পর্কিত সচেতনতামূলক বার্তা দিলেন বিশিষ্ট প্রাণী গবেষক তথা বায়োডাইভার্সিটি কনজারভেশন ইউনিটের সদস্য দেবগোপাল মণ্ডল ও অন্যান্য জীববৈচিত্র্য সংরক্ষণ সৈনিকগণ। উল্টা বাবা পেলে উল্টা বাবা এদিকে পেলে মেরে তুই সেটি ভ্যাসেল লাগা ছাপ ছাপুরি নাগিনা কেন কোলে নিয়ে মনে করে মিষ্টি ভিতরে মিশে যায় দেখো ওটা কাটা হচ্ছে ঝালটা কি কাটা হচ্ছে না হ্যাঁ ওই ছোট ছোট কই মাছ হবে কই মাছ চেষ্টা করলাম বন দপ্তরের সহযোগিতায় এবং আমরা বায়োডাইভার্সিটি কনজারভেশন ইউনিটের পক্ষ থেকে এলাম। এইভাবেই আমরা জীববৈচিত্র্যকে রক্ষা করব, কারণ প্রত্যেকটি প্রাণীর সঙ্গে আমাদের সম্পর্ক ওদের সঙ্গে জড়িয়ে আছে। আর সাপ কখনো শত্রু নয়, সাপ কোনোদিন শত্রু নয় বা নিজে থেকে কোনো কামড়াতে আসে না। তো শুধু সাপ নয়, কচ্ছপ থেকে শুরু করে কোনো পাখি বা বন্য খটাস, শেয়াল, গন্ধকুল, যে কোনো প্রাণী কোনো অসহায় যদি পরিস্থিতি দেখেন আপনারা যোগাযোগ করবেন। বন দপ্তর সবসময় আপনাদের পাশে রয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা বন বিভাগ, এবং আমরা আছি আপনাদের সঙ্গে।